নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে জানানোর চেষ্টা করব যে একদিকে বাংলাদেশ যেরকম ভারতবর্ষের পেছনে লেগে গেছে, যে ভারতবর্ষকে উস্কানোর চেষ্টা করছে বারবার করে, অপরদিকে আপনারা যদি জানেন তাহলে দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কুয়েতে গিয়েছে। কুয়েত কিন্তু একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ফলে গিয়ে আপনাদের যেসব ভিডিওগুলো দেখাবো সেটা একটু দেখুন, তারপরে আপনাদের সাথে আলোচনায় আসছি যে কি কি আপনার ঘটেছে এই কুয়েত যাত্রা নিয়ে। अतीत में कल्चर और कॉमर्स ने जो रिश्ता बनाया था वो आज नई सदी में नई बुलंदी की तरफ आगे बढ़ रहा है। आज कुवैत भारत का बहुत अहम एनर्जी और ट्रेड पार्टनर है। भारत और कुवैत के नागरिकों ने दुख के समय में, संकट काल में भी एक दूसरे की हमेशा मदद की है। जब भारत को सबसे ज्यादा जरूरत पड़ी तो कुवैत ने हिंदुस्तान को लिक्विड ऑक्सीजन की सप्लाई दी। हिज हाई ने, द क्राउन प्रिंस ने खुद आगे आकर सबको तेजी से काम करने के लिए प्रेरित किया। मुझे संतोष है कि भारत ने भी कुवैत को वैक्सीन और मेडिकल टीम भेजकर इस संकट से लड़ने का साहस दिया। দেখুন, বাংলাদেশ যে বারবার করে ভারতবর্ষের পেছনে লেগে এমন এমন কথাবার্তাগুলো বলছে, শুধুমাত্র উস্কানি দেওয়ার চেষ্টা করছে। কি কারণে দেওয়ার চেষ্টা করছে? কারণ তারা চাইছে যে ভারত যদি কোনো একটি ভুল করে তাহলে কিন্তু তারা গোটা বিশ্বে বলতে পারবে, এই দেখুন ভারতবর্ষ, আমরা একটা ছোট দেশ, ভারতবর্ষের মতন এত বড় দেশ আমাদের পেছনে লেগেছে, আমাদেরকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষ কি অতটা বোকা? একদমই না। ভারতবর্ষ এত কিছুর পরেও কিন্তু চুপচাপ বসে আছে। কেন বসে আছে? যে ভারতবর্ষ চায় না এই ছোট্ট একটি দেশ যে ভারতের প্রসঙ্গে এই ধরনের কথাবার্তা বলছে, কিন্তু তার সম্বন্ধে কোনো রিপ্লাই কিন্তু ভারতবর্ষ এখনো পর্যন্ত স্ট্রিক্টলি দেয়নি। শুধুমাত্র মেহফুজ আলমের যে পোস্টটা করা হয়েছিল সেই পোস্টে কিন্তু কড়া নিন্দা জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। তাছাড়া কিন্তু আপনারা যদি দেখেন, তাছাড়া এই মুহূর্তে এখনো অবধি ভারতবর্ষের তরফ থেকে কিন্তু সেরকম ধরনের কোনো বক্তব্য পেশ করা হয়নি বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু আপনারা যদি দেখেন যে এই বাংলাদেশ, তাদের পেছনে যেই কান্ট্রি রয়েছে, তারা কিন্তু বাংলাদেশকে দিয়ে তাদের নিজের স্বার্থসিদ্ধি করার জন্য বাংলাদেশকে উস্কে চলেছে। আর সেই বাংলাদেশের কিছু কিছু ব্যক্তি তারা উস্কানিমূলক কথাবার্তাগুলো শুনে সেগুলো তারা নিজেরা ভারতবর্ষের উপরে উগলে দেওয়ার চেষ্টা করছে। তার ফলশ্রুতি কিন্তু খুব খারাপ হবে কিন্তু বাংলাদেশের জন্য। তারা সেটা কিন্তু বুঝতে পারছে না। অপরদিকে আপনারা যদি দেখেন যে বাংলাদেশ সে এত ছোট কান্ট্রি হয়ে ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে রয়েছে তারা, কিন্তু কুয়েত মিডল ইস্টের একটা কান্ট্রি, যে রিচেস্ট একটা কান্ট্রি, সেই কান্ট্রি ভারতের প্রধানমন্ত্রী ভব্য ওয়েলকাম করেছে। আপনারা ভাবতে পারবেন না যেইভাবে ওয়েলকাম করা হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, এটা বাংলাদেশের লোকেদের দেখে শিক্ষা নেওয়া উচিত। কুয়েতের মতন একটা ধনশীল দেশ সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কিভাবে ওয়েলকাম করছে, কেন করছে? তাহলে কি যদি বাংলাদেশিদের মতেই যদি মানা হয় যে বাংলাদেশিরা বলছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষ ভালো নয়, তাহলে কি করে কুয়েতের মতন দেশ, তারাও মুসলিম দেশ হিসাবে পরিচিত হওয়া সত্ত্বেও কিভাবে ভারতের প্রধানমন্ত্রীর এই রকম ওয়েলকাম করলেন? এটা কিন্তু একটা বাংলাদেশের কাছে শিক্ষা নেওয়া দরকার। যে আপনারা যেভাবে কথাবার্তাগুলো বলছেন সেগুলো দেখুন না, বাকি দেশগুলো, বাকি কান্ট্রিগুলো কি তারা সবাই বোকা? নিশ্চয়ই নয়। আজকে সব থেকে বড় যে ঘটনাটা ঘটেছে, নরেন্দ্র মোদী যখন ওখানে গিয়েছেন কুয়েতে, তখন এই কুয়েতের মতন দেশে রামায়ণ এবং মহাভারত সেটা ট্রান্সলেট করে সেখানে বিক্রি করা হচ্ছে, পাবলিশ করা হয়েছে সেখানে। ভাবা যায় এটা? নেটিজেনরা কি ভাবছে এই বিষয়ে আমি এখনো বুঝতে পারছি না। বাংলাদেশ কি এই খবরটা এখনো পায়নি? তাদের যে ধরনের বক্তব্য, তারা সবসময় ভারত বিরোধী যেই সব কথাবার্তা বলে থাকেন, তাহলে আজকে তারা কুয়েত প্রসঙ্গে কি বলবে? তাহলে তো কুয়েতকে তারা বরখাস্ত করে দেবে, একেবারে সরিয়ে ফেলবে, যে না, কুয়েত তাদের সমসাময়িকের মধ্যে পড়ে না। কিন্তু বাংলাদেশ তারা নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে চলে, কুয়েত তাদের নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে চলে। কুয়েত এমনই একটা দেশ, সে কিন্তু বুঝে গেছে যে কিভাবে পলিটিক্সটা করতে হয়। তারা জানে যে ভারতবর্ষ এমনই একটা দেশ যার সাথে ব্যবসা বাণিজ্য যদি না করা হয় তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে যেতে হবে সেই দেশকে। আর বাংলাদেশ কিন্তু সেটা একেবারে ভাবছে না। আরে কুয়েত তো ভারতবর্ষের থেকে অনেকটা দূরের, আপনারা তো একেবারে কাছের। তাহলে কেন আপনারা ভারতবর্ষের সাথে বসছেন না? কেন বসার চেষ্টা করছেন না? কেন আপনাদের সমন্বয়করা এমন কথা বলে দিচ্ছে যে ভারতবর্ষের প্রসঙ্গে ভারত কি করে আপনাদের কাছে যাবে? আপনারা বলুন,
বাংলাদেশকে বুঝতে হবে যে ভারতবর্ষ ছাড়া কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আর কেউ নেই। বাংলাদেশ যদি ভাবে যে 1600 কিলোমিটার দূরে গিয়ে তারা পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ করে সেখান থেকে সব জিনিসপত্র বাংলাদেশে আনবে, সেটা কিন্তু সত্যিকারের ভুল। কারণ সেটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সম্ভব নয়। হয়তো কিছুদিনের জন্য সম্ভব হতে পারে, কিন্তু সেটা কন্টিনিউয়েশন করা যাবে না। কারণ যেই পণ্যটা যদি পাকিস্তানের থেকে 10 টাকায় কেনে, সেই পণ্যটা ভারতের কাছ থেকে সে পাবে 5 টাকায়। আজকে 10 টাকায় হয়তো কিনতে পারবে সে কিছুদিনের জন্য, বাট সেটা কন্টিনিউ করতে পারবে না। কারণ একটা দেশের জিডিপি নির্ভর করে সেখানকার জনগণের ওপর। সেখানকার জনগণ যদি ঠিকঠাক করে খাবার না পায়, তাহলে তাদের জিডিপি গ্রোথ বাড়বে কি করে? তারা যদি আয়ের থেকে ব্যয় বেশি করে দেয়, তাহলে সেই দেশটি এগিয়ে যাবে কি করে? এটা কিন্তু আপনাদের ভাবতে হবে, আপনাদের বুঝতে হবে। এই সব বাজে চিন্তাধারাগুলো বাদ দিয়ে একটু সৎ চিন্তাধারা দিয়ে আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে বোঝা উচিত। শুধুমাত্র এই নোংরা নোংরা কথা বলে দুই দেশের মধ্যে বেশিরভাগই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করা কিন্তু একেবারে উচিত নয়। বাংলাদেশের তরফ থেকে যদি খারাপ কিছু কথা আসে, ভারতবর্ষের তরফ থেকেও কিন্তু খারাপ কিছু কথা যাচ্ছে। অতএব আপনারা যদি এখনও সময় আছে, আপনারা যদি চান, তাহলে পরে দুটি দেশ বসে সমস্যার সমাধান কিন্তু করা যায়। আরে চীনের মতন দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক ঠিক হয়ে আছে, আর সাধারণত আপনাদের সাথে হবে না, যাদের সাথে এতদিনের বন্ধুত্ব ছিল? আপনারা নিজেরাই দেখুন না, আরাকান আর্মি আপনাদেরকে কী অবস্থা করছে। সে আরাকান আর্মি, আপনারা তো রিপোর্ট পেশ করছেন না। দেখান আপনারা আরাকান আর্মি কী করছে। শুধু ভারত বিদ্বেষী কথাবার্তা বলে আপনারা শুধু লাইমলাইটে আসার চেষ্টা করছেন। ছাড়ুন এসব, নিজেদের ভালোটা বুঝুন। শুধু আপনাদেরই ভালো নয়, এতে ভারতবর্ষেরও ভালো। দুটি দেশ যদি ঠিক থাকে, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। সবথেকে বড় ব্যাপার, আপনারা সবথেকে বড় প্রতিবেশী। কারণ 4000 কিলোমিটারের বর্ডার আপনাদের সাথে শেয়ার করে ভারতবর্ষ। তাহলে আপনাকে বুঝতে হবে, পাকিস্তানের সাথে আপনাদের সীমানার দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার। যে কারণের জন্যই কিন্তু আপনারা নতুন দেশে পরিণত হতে পেরেছিলেন। তাহলে আপনাদের কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে হবে। আশা করি আপনারা ভালোভাবে বুঝে যাবেন, কারণ আপনাদের চিন্তাশীল ব্যক্তি আপনারা। আর বাঙালি জাতি কিন্তু শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিত হয় গোটা বিশ্বে। তাই চাইবো আপনারা যাতে নিজেদের সদ্বুদ্ধি প্রয়োগ করে যেটা ভালো সেটা ভালো বলার চেষ্টা করুন, যেটা খারাপ সেটা খারাপ বলে চেষ্টা করুন। ভালো থাকবেন।